কিছু ভাবছেন নাকি মনে মনে? রাত ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? শুনবে? কোনা উৎসাহ নিয়ে বলল, আমাদের আরেকটা বেবি নেওয়া উচিত। কোনার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, আজ বাদে কাল মেয়ের বিয়ে দিবেন, কদিন পর দেখবেন নাতি নাতনির মুখ, আর সে বলছে নিজে বাচ্চার মুখ দেখবে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? লজ্জা রাখুন, লোকে জানলে ছিছি দিবে। শিক্ষার যেমন বয়স হয় না, তেমন বিয়ে সন্তান নেওয়ারও তেমন বয়স হয় না। আর বাচ্চা পালবো তুমি, আমি খাওয়াবে আমি। লোকের কথায় আসে যায় কি? আমার যদি লজ্জা থাকতো তাহলে এই দুটো হতো কি করে বলো? চুপ করুন, আমার আসে যায়। দুটোকে মানুষ করতেই জান চলে যাচ্ছে, আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা। যাই বলো, আমার কিন্তু এখনো এনার্জি আছে। এনার্জি আছে এখনো আপনার? কেন নেই? তাহলে রাতের বেলা কেন সরে যেতে? উফ, চুপ করুন তো, বয়সের দিকটাও খেয়াল করুন। ছেলে মেয়ে শুনলে কিভাবে বলুন? চলো না, একটা বাচ্চা নেই। আয়ুষের একটা ভাই বোন হবে। আয়ুষ সবে হেলে দুলে বাবা মায়ের রুমে আসছিল। দরজায় এসে বাবার লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। তার ভাই বোন হবে। উৎফুল্ল হয়ে বিড়বিড় করে বলল, মাদার, ইউ আর প্রেগনেন্ট। ও মাই গড, আমার লিটল ভাই বোন হবে। আমি আদর করব তাকে ভীষণ। আপু তো আমাকে আদর করে না, আমি ওদের আদর করব। বাবা মিষ্টি ইটিং করাবে না, আমি স্কুলে সবাইকে দাওয়াত দিব। আমার ভাই বোন হবে। হুররে! আপুকে জানিয়ে আসি আমি। ব্রো, আরুষি, মামুনি সবাইকে হ্যাপি খবর দিতে হবে। আয়ুষ আরুর রুমে এসে বিছানা থেকে ফোন নিল। আরু হঠাৎ আয়ুষকে এত খুশি দেখে জিজ্ঞেস করল, এত খুশি কেন তুই? বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য। সেটাই জানতে চাচ্ছি তো। আওয়ার মাদার প্রেগনেন্ট, 2 বেবি কামিং সুন। আয়ুষ আরাধ্যকে ফোন করলো। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতেই আয়ুষ বলল, হেই ব্রো। কি বলার জন্য ফোন দিছিস বল। আমি ভীষণ টায়ার্ড, প্লিজ এখন বলিস না ফোনটা আরশিকে গিয়ে দিয়ে আসতে। আরে না, আরশিকে দিতে হবে না। আই সাম সুখবর টকিও। বল। তুমি জানো মাই মাদার ইজ প্রেগনেন্ট। ভাবতে পারছো? আমাদের কংগ্রাচুলেশন জানাবে না? কতগুলো সুখবর একসাথে। আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে। আরু দৌড় লাগালো আয়ুষের সামনে, বিস্ময় হয়ে বলল, তোর মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছিস? কোনটা তোর আজে বাজে কথা মনে হলো? সত্যি মা প্রেগনেন্ট, বাবা তাই বললো। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আয়। আরু দোটানায় পড়ে গেল। এখন গিয়ে মুখের উপর জিজ্ঞেসই বা করবে কি করে? তার নিজেরই তো লজ্জা করছে। বাবা মা এটা কি করে করতে পারলো? তাই বলে এই বয়সে বাচ্চা? আরাধ্য শুকনো মুখে বিষম খেলো আয়ুষের কথা শুনে। তোর মা সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ। তোর বোনকে ফোনটা দে। আয়ুষ ফোনটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আরাধ্য বলল, কি রে, কি শুনছিস এগুলো? যা শুনলেন আমিও তাই শুনলাম। কদিন পর তোর আর আমার বিয়ে, বাবা মা হব তুই আর আমি, আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হতে চলছে। এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল? শালাশালিগুলো কি হবার আর টাইম পেল না? তো এতে আমার কি করার থাকতে পারে? যা তোর মায়ের সেবা যত্ন কর। মুডটাই নষ্ট করে দিল তোর ভাই। আরাধ্য ফোন কেটে দিল। কেমন অস্বস্তিকর সংবাদ। রুম থেকে বের হলো। মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আরশিকে পড়াচ্ছে। আরাধ্য পাশে বসলো। সন্ধ্যা পাশে তাকিয়ে বলল, কিছু বলবি? আরাধ্য ছোট করে জবাব দিল, বল। চাচি প্রেগনেন্ট, জানো? সন্ধ্যা চমকালো আরাধ্যর কথা শুনে। কনা প্রেগনেন্ট? কেন জানো না? কই না তো। আয়ুষ জানালো। যাই হোক, চাচা চাচি বোধ হয় বাচ্চা ভালোবাসে অনেক, সেজন্য নাতি নাতকুরের অপেক্ষা করতে পারল না। তা বাবা আসবে কখন? ফিরতে দেরি হবে, তুই খেয়ে শুয়ে পড়, টেবিলে খাবার রাখা আছে। আরাধ্য খাবার টেবিলে আসলো, কিন্তু খাবার আর খেতে ইচ্ছা করলো না। চিন্তায় অস্বস্তিতে শরীর কাঁপছে। না খেয়েই রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনে আয়ুষদের বাসায় আসলো। যখন পেটে এসে গেছে বাচ্চাটা, বিষয়টা মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যায় না। আয়ুষদের বাসায় এসে দেখলো তার চাচা চাচি খাবার খাচ্ছে। আয়ুষ পাশে এসে সেদ্ধ ডিম খাচ্ছে। কোনা আরাধ্যকে দেখে খুশি হলো। ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বলল। আরাধ্য না করলো, বলল খেয়ে এসেছে। হাতে থাকা ফুলের তোড়াটা কোনার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস চাচি। কোনা ভ্রু কুঁচকালো। কিসের জন্য আরাধ্য? সুখবর জানানোর জন্য। কিসের সুখবর? কেন আপনি আর চাচা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছেন সেজন্য।
রাতের মুখ ফুসকে জুস বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল। রাত না দেখে গ্লাসটা মুখে নিয়ে বুঝলো দুধ। দাঁত চিবিয়ে বলল, পানি দে বলত। আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমার হাতের নাগালে নেই তো। আরাধ্য নিজেই এগিয়ে দিল পানির গ্লাস। রাত পানিটা খেয়ে বলল, তোকে এই ফালতু কথা কে বললো? কোনটা ফালতু কথা চাচা? আমি আর কণা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি। গতকাল রাতে তো আয়ুষ ফোন দিয়ে জানালো। কি রে আরু, তুইও তো ছিলি তাই না বল? আরও সবাই নিচে এসেছে আর আরাধ্যকে দেখে এমন কথা শুনে ভরকে গেল। বাবা মায়ের দিকে তাকাতে অবধি পারছে না লজ্জায়। রাত আয়ুষের কান টেনে ধরল। এই হতচ্ছাড়া কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি? আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে বলল, ওফ লাগছে। তুমি তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে। কখন বলেছে আমি এটা? ভুলে গেলে? জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললো। রাতের মনে পড়ল সে তো এমনি মজা করে কোনাকে বলেছিল, আর এই হতচ্ছাড়া সেটাকে অন্য মিনিং করে সবাইকে বলে বেড়াচ্ছে। কাকে কাকে আর বলছি সেটা? আরাধ্য ব্রোকেই শুধু। রাত হাফ ছেড়ে বাঁচলো, যাক বাঁচা গেল। আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে। আর এটা তো সুখবর বলুন, আমাদের পরিবারে নতুন সদস্য আসবে। হোক না আপনাদের ছেলে মেয়ে বড়, তাতে কি? আপনি এখনও বেশ হ্যান্ডসাম। আরাধ্যের কথায় বিপি বেড়ে গেল রাতের। সন্ধ্যা জেনেছে মানে আশারও জেনে গেছে। সিসি মান সম্মান আর থাকলো না। তোমার কোথাও ভুল হচ্ছে অরাধ্য। আসলে আমি জানি চাচা, হয়তো ভুলে হয়ে গেছে, ব্যাপার না। তা চাচি ডক্টর দেখিয়েছেন? কোনা কি বলবে বুঝতে পারলো না। সে তো প্রেগনেন্ট না। আয়ুষকে ইচ্ছে করছে চিবিয়ে খেতে। আচ্ছা চাচা আসি, মেডিকেলে যেতে হবে। আয়ুষ চল, যাবি তো স্কুলে? হ্যাঁ, তোমার বোন গেছে স্কুলে? হ্যাঁ। ঠিক আছে বাবা মা, আই গো টু স্কুল। আর সিস্টার আরু প্লিজ টেক কেয়ার মাই মাদার। আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি। কিসের মিষ্টি? জিজ্ঞেস করলো আরু। আই ব্রাদার হতে যাচ্ছি সেই হ্যাপিতে। বাবা প্লিজ ইউ সাম বাইং মিষ্টি। মিষ্টি তোর পিঠের ওপর দিব হারামজাদা। আয়ুষ মুখ ভাঙলো। আরাধ্যর হাত ধরে বলল, চলো তো ব্রো, বাবা নট লাভ মি। রিকশায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য। আরাধ্যর হাতের কড়ি গুনছে, সেটা দেখে আরাধ্য বলল, তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি? না। তাহলে? তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা শুনছি। আরাধ্য আয়ুষের মাথার চুল টেনে বলল, শালা, তোর বয়স কত যে তুই বাচ্চা অবধি চলে গেছিস? আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না। তাহলে কিন্তু আমি এখনই রিক্সা থেকে লাফ দিব। দে লাভ, জীবন থেকে 80% জঞ্জাল কমে যাবে। আমার মৃত্যুতে তুমি খুশি ব্রো? একটুও ভালোবাসো না আমাকে, স্বার্থপর তুমি। তোরে ভালোবেসে আমার কি লাভ বল? তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায়। চাচারে বলে তোরে হোস্টেলে পাঠাবো। এক, তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস, মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে। আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের জ্বালায়। দেখবো তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি, আর লোকে বলবে এটা তোমার বাচ্চা। তখন আমার বিরস মুখে বলতে হবে, না, এটা আমার শালি বা শালা। পরের দিন বিকেলে সন্ধ্যা আসলো রাতদের বাড়িতে। কোনাকে শুভেচ্ছা জানাতেই কোনা সন্ধ্যার হাত টেনে জানালো এটা একটা ভুল বুঝাবুঝি। তার বেয়াদব ছেলেটা না বুঝেই ভেবে বসেছে কোনা প্রেগনেন্ট। রাত মজা করে বলেছিল বাচ্চার কথা। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আয়ুষে তো পাক না। আয়ুষটা কোথায়? আছে হয়তো আরুর রুমে। সন্ধ্যা গলা ছেড়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ সন্ধ্যার গলার স্বর শুনেই দৌড়ে ছুটে আসলো। এসে দেখলো সন্ধ্যা একা এসেছে। আয়ুষ দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পাশে এসে বসতে বলল। আয়ুষ বসলো। সন্ধ্যা ব্যাগ থেকে চকলেট বের করে আয়ুষের হাতে দিতেই আয়ুষ বলল, একা এসেছো? হ্যাঁ, কেন? তোমার মেয়ে আসেনি? না, নিয়ে আসতে। আনবো না আর তোমাদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন দুষ্ট হয়ে যাচ্ছ। পড়াশোনা করবে কবে থেকে বলো তো? আমাকে বরং তোমাদের বাড়ির মালি হিসেবে রেখে দাও। তবুও এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। আয়ুষ চলে গেল। সন্ধ্যা কণার দিকে তাকিয়ে বলল, ছেলেটার জন্য কিছু ভেবেছো? কি আর ভাববো? পড়াশোনা করতে হবে না? ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল।
রাতে বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারবেন না। হোস্টেলে কেন দেবো? তুই নিজে একটু প্রপার গাইড কর। এই ধর, ওর হাতে ফোনটা কম দিয়ে নিজের সাথে বসে থেকে পড়াবি। 2-1 দিন নানা করবে, একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছি নাকি? তারে পড়াতে গেলেই তার ঘুম পায়, বিছানায় শুয়ে পা উপরে দিয়ে পড়ে, সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় বলে এটা এনে দাও, ওটা বানিয়ে দাও, খাবো। কয়েকদিন আমার বাসায় নিয়ে রেখে দেখি আর সে সাথে পড়ে কিনা। নিয়ে গিয়ে দেখো মানুষ হয় কিনা। সন্ধ্যা সেদিন চলে আসলো। রাতের দিকে আরাধ্য আরুকে ফোন করলো। সন্ধ্যা ভেবেছে আরাধ্য যেহেতু আরুদের বাসায় গিয়েছিল তার মানে জানে প্রেগনেন্সির কথাটা ভুল, তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। আরু মায়ের সামনে বসেছিল। আয়ুষ যে মিথ্যা বলেছে সেটা জানতে পেরে চটে আসে। এর মতো আবাল মাথায় গোবর ভর্তি কোনো ছেলে কি আর পৃথিবীতে আছে? মা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে অনেক। ওকে বাসায় না রেখে দূরে কোথাও পাঠাও, অন্তত এসব অযাচিত ঘটনা থেকে রেহাই পাবো। কোনা পাল্টা জবাব দিল, তোরে তো কয়েকদিন পর শ্বশুর বাড়ি পাঠাই দিব। এখন আমার ছেলে একাই থাকবে বাড়ি, তোর তো সমস্যা হবার কথা না। যা পড়তে বয় গিয়ে, আমার টিভি দেখতে দে। আরু মায়ের উপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতেই আরাধ্যের ফোন এলো আরুর ফোনে। আরু ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আরাধ্য বলল, এই আরু শোন, তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম হবে না তো? আরাধ্যর কথায় আরুর বিরক্তিকর মাত্রা আরো বেড়ে গেল। আপনি আমার ভাই বোন নিয়ে পড়ে আছেন কেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা? তোর ভাই বোনগুলোই তো আমার সমস্যা। এই খবরটা আমার বিয়ে হওয়ার পরের দিন দিত, তাহলেও এত চিন্তা করতে হতো না আমায়। এইসব শোনানোর জন্য ফোন দিয়েছেন আমায়? হ, আমি বলবো, তুই শুনবি? না, ফোন কেটে দিয়ে মোবাইলে রাখলাম। কেটে দেখ, তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বলবেন? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিস চাচি প্রেগনেন্ট বলে। শাট আপ। মা প্রেগনেন্ট না। আরাধ্যর ভ্রু কুঁচকে আসলো। মিথ্যা বলিস কেন? মিথ্যা কেন বলবো আমি? আপনি আমার বেয়াই লাগেন? বেয়াই না, তবে হবু বর লাগি। মজা করতেই পারিস, কিন্তু আয়ুষ যে বলল। ও মিথ্যে বলছে। শালা বজ্জাতের হাড্ডি, মিথ্যা বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছিল। তোর বাপকে বলে ওটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা কর। সেটাই করব। আরাধ্যর মুখ চুপসে গেল। আসলেই? হ্যাঁ, ও যা শুরু করছে এভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধাই তৈরি করেছিস নিজের মতন। আমি গাধা? রেগে বলল আরু। হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে এতে? রাখেন ফোন। কেন ফোন রাখবো? ফোনের ব্যালেন্স তোর ফুরাচ্ছে নাকি আমার ফুরাচ্ছে? অবশ্যই আমার। তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? পড়বো আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশি পড়াশোনা করছিস। এটা আপনার ভুল ধারণা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আমাকে তো পাল্টা জিজ্ঞেস করলি না, ম্যানারলেস মেয়ে। খেয়েই থাকবেন নিশ্চয়ই। উফ, তুই খাইয়ে দিয়ে গেছিলি বোধহয়। আপনি কি সবাই বলে যাবেন? ফোন কেটে দিলাম আমি। শোন না, আরও জানিস আজকাল না আমার ভীষণ কষ্ট হয়। কেন, মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগেই মরে যান, তাহলে আর আপনাকে আমার বিয়েটা করতে হয় না। আরাধ্যর রেগে গেল, বোকা দিয়ে বলল, শালার বোন, এখনো না হওয়া হবু বউ, তুই এখন আমার সামনে থাকলে তোরে থাপড়াইয়া দাঁত ফালাইয়া বুড়ি বানাই দিতাম। আমি মরবো কেন? আমার কি মরার বয়স হয়েছে? বিয়ে করব, বছরে বছরে বাচ্চা হব তোরে দিয়ে, ফুটবল ক্রিকেট টিম বানাবো, ওদের বিয়ে দিব, তারপর আমার নাতি নাতনির সাথে হাডুডু খেলবো। আর তুই এসব পুরান হবার আগেই আমার মরার কথা বলছিস। আশ্চর্য, আপনি তো বললেন আপনার কষ্ট হয়, সেজন্য বললাম হয়তো মরে টরে যাওয়ার সময় হয়েছে। চুপ শয়তান সেমরি, আমি মরে গেলে কি আরেক ব্যাটারে বিয়ে করবি তুই? হ। ভূত হইয়া তোর ঘাড় মটকামো। এখন আসল কথা শোন, আমার বাসা থেকে কোলবালিশটা নিয়ে যা তো। আপনার কোলবালিশ এনে আমি কি করব? তুই ছাড়া বিছানায় কোলবালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পুড়িয়ে ফেলুন। এটাও তো বলতে পারিস, কেরোসিন তেল এনে তোরে পুড়াই ফেলতে, তাহলে তো আত্মার শান্তি পাইতাম। আরু কেটে দিল ফোন। আরাধ্য ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল,
আমার মুখের উপর ফোন কেটে দিস তুই? এর শাস্তি তো তোকে দিব বিয়ের পর। পরের দিন সকালে আয়ুষকে স্কুলে পৌঁছে দিল রাত। আয়ুষ তার ক্লাসের রুমে ঢুকতেই দেখতে পেল লায়া তার জন্য জায়গা রেখেছে পাশাপাশি ব্রেঞ্চে। লায়া আয়ুষকে দেখে দৌড়ে আসলো। মেয়েটা আজ অতিরিক্ত সেজেছে। আয়ুষ, তোমার জন্য আমি জায়গা রেখেছি। আয়ুষ বিরক্ত মুখে বলল। আই সি ইট। চলো বসবে। আয়ুষ গিয়ে বসলো। লায়া ফের বলল, আজকে আমাকে কেমন লাগছে আয়ুষ? আয়ুষ তাকালো লায়ার দিকে, একটু ভেবে বলল, এই তুমি এত সাজো কেন? আর স্কুল ড্রেসের সাথে কে লাল টকটক লিপস্টিক দেয় ঠোঁটে? লায়া ব্যাগ থেকে ছোট আয়না বের করে নিজেকে দেখে বলল, কেন আমাকে সুন্দর লাগছে না? এটাকে সুন্দর বলে? তুমি আমার জুনিয়র আরশিকে কখনো লিপস্টিক দিয়ে তোমার মতো সেজে স্কুলে আসতে দেখেছো? তোমার বোন আরশি? হোয়াট বোন? শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই ফিউচার পার্টনার, আন্ডারস্ট্যান্ড? লায়া বুঝলো না আয়ুষের কথা, সেজন্য কিছুটা ভাবুক হয়ে ভাবতে থাকলো এর বাংলাটা। কোনা আয়ুষের ব্যাগপত্র গোছাচ্ছে। আরু সেটা দেখে বলল, কোথায় পাঠাচ্ছ আয়ুষকে? কোথায়? সন্ধ্যাদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশোনা করে কিনা। তোমার মনে হয় ও বাড়িতে পড়াশোনা করবে? জীবনেও না, উল্টো আরশির পড়ার 12টা বাজাবে। সন্ধ্যা সামলে নিবে। বিকেলের দিকে আয়ুষকে সন্ধ্যাদের বাসায় দিয়ে আসে কণা। আরাধ্য বাসায় এসেই আয়ুষকে নিজের বাসায় দেখে ভাবে হয়তো আরু এসেছে, সেজন্য জিজ্ঞেস করল, তোর বোন এসেছে? আয়ুষ চুপ খেতে খেতে বলল, না। তাহলে কার সাথে এসেছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে বাসায়? বাসায় তো যাব না। বাসায় যাবি না মানে? মা লাগেজ সহ দিয়ে গেছে আর বলেছে ঠিক মতো পড়াশোনা করতে আরশের সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবি? আর তোর না হোস্টেলে যাওয়ার কথা? আমি বলছি আয়ুষকে দিয়ে যেতে। আরশির সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে, সেই জন্য। আরাধ্য মায়ের কণ্ঠ শুনে ভদ্র হয়ে গেল। বসা থেকে উঠে বলল, হ্যাঁ ঠিকই করেছ। এবার বেশ মনোযোগী হয়ে উঠবে আয়ুষ, তাই না আয়ুষ? আয়ুষ সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। আরাধ্য বিড়বিড় করে আয়ুষকে কয়েকটা বোকা দিতে দিতে রুমে আসে। সন্ধ্যা রুম থেকে আরশিকে ডেকে এনে পড়তে বসায়। সেটা দেখে আয়ুষ নিজের বইগুলো এনে আরশির পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখে সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে আসতেছে। আয়ুষ আর বই নিয়ে বসলো না, বিস্ময় হয়ে বলল, এই সিদ্দিক, হোয়াই আর ইউ কাম মাই ইন ল হাউস? তোমার বাসায় পড়ার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বলল, আমি তো আরশির সাথে পড়ি রোজ ভাইয়া। আয়ুষ তর্জনী তুলে বলল, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? সন্ধ্যা স্মিত হেসে বলল, ব্লিয়ান্ড কে বলেছে বিলি পয়েন্ট? তা সিদ্দিক, তুমি এসে বসো আরশির পাশে। সিদ্দিক গিয়ে বসার আগেই আয়ুষ গিয়ে বসলো আরশির পাশে। তারপরই বই খাতা বের করতে করতে বলল, আরশের ভি সাইডে শুধু আই বসবো, নট এনিওয়ান। সন্ধ্যা সিদ্দিককে নিজের পাশে বসালো। আয়ুষ পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিককে চোখ দিয়ে ভর্ষক করে দিচ্ছিল। সিদ্দিকের কি বাবার টাকা কমে গেছে নাকি? সেজন্য ফ্রিতে আরশির বাসায় এসে পড়ে। টিউটর রাখতে পারে না ওর বাবা, ওর জন্য ও কেন এ বাড়িতে এসে পড়বে? অর্ধেক পড়েই আয়ুষ সোফায় শুয়ে পড়ল। সন্ধ্যা সেটা দেখে বলল, কি হয়েছে? মাই পিঠ ব্যথা করছে, অনেকক্ষণ হলো স্টাডি করছি। সন্ধ্যা ঘড়ির দিকে তাকালো, কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ হলো? কেবল 20 মিনিট হয়েছে। হোয়াট আর ইউ সেইং মামনি? ইউর ক্লক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার 1 আওয়ার আই স্টাডিং। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আমার ঘড়ি ঠিক আছে, তুই পড় বাবা। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, আমার ইংরেজি এখন গুড হয়? হ্যাঁ, গুড হচ্ছে, এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছি? এখন পড়া শুরু কর। আমার স্লিপ আছে, ঘুমাই। না। আয়ুষ চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল, আর পড়ল না। 1.5 ঘন্টা শেষে যখন সন্ধ্যা পড়তে গেল তখন আর পড়া বলতে পারল না আয়ুষ। সিদ্দিক সেটা দেখে হাসে। আয়ুষের শরীর জ্বলে উঠে সিদ্দিকের হাসি দেখে। রেগে বলল, এই সিদ্দিক, হোয়াই আর ইউ হাসিং না কিডিং হবে? হোয়াই আর ইউ কিডিং? সন্ধ্যা সিদ্দিককে হাসতে বারণ করে আয়ুষকে বলল, কি পড়লি এতক্ষণ ধরে? তাহলে কিছুই তো পারছিস না। কাল থেকে পড়বো, এখন খেতে দাও। পড়ার আগে তো স্যুপ খেলি। খোটা দিচ্ছ?
আচ্ছা, টেবিলে গিয়ে বস, দিচ্ছি। রাতে আশার ফিরল বাসায়। আয়ুষকে বসার ঘরে দেখে এগিয়ে এসে পাশে বসে বলল, আরে আয়ুষ বাবু যে। আমি বাবু না তো চাচ্চু। আরাধ্য খাচ্ছিল টেবিলে, খাওয়া রেখে বলল, না, তুমি তো দামরা সাহেব। হোয়াট ইজ দামরা সাহেব? কুছ নেহি, ঘুমাতে যা। মশারিটা নিজ দায়িত্বে টানিও। আমার রুম তোদের বাড়ির মতো জঙ্গলে না, মশা নেই আমার রুমে, মশারি টানাতে হয় না। আয়ুষ চলে গেল। আরাধ্য খাওয়া শেষ করে রুমে এসে দেখে আয়ুষ অর্ধেকের বেশি বিছানা জুড়ে শুয়ে আছে। আরাধ্য আয়ুষকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তেই আরাধ্যর ঘুম ভেঙে যায়। পেটের উপর হাত দিয়ে দেখে পা। বুঝলো এই আয়ুষটা তাকে ঘুমাতে দিবে না। বেয়াদবটার শোয়া ভালো না, সেই জন্য মাথার পাশে থাকা কোল বালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোল বালিশটা ছিল, আর এই কোল বালিশটাকে নিয়েই আরুর সাথে ঝগড়া করলো। পরের দিন বিকেলে আরুকে নিয়ে শপিং মলে আসলো কণা সন্ধ্যা। সাথে আছে আরশি, আয়ুষ। আয়ুষের মন ভারী। সেদিন ভেবেছিল তার আর আরশির বিয়ে, কিন্তু আজ জানলো বিয়ে তো তার বোনের। কণা সন্ধ্যা পছন্দ করে আরুকে বিয়ের সব কিনে দিল। শেষের দিকে আয়ুষের জন্য কিছু কেনার জন্য আয়ুষকে কণা জিজ্ঞেস করল, কি কিনবি? আয়ুষ জবাবে বলল, শেরওয়ানি। কণা আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো না। নিজের পছন্দ করে আয়ুষের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি কিনল। আরাধ্য পোশাক আরাধ্যর বাবা আর চাচারা এসে কিনবে। ছাদের দোলনায় আনমনে ভাইয়ের পাশে বসে আছে আরু। আকাশটা দেখে তার মায়া হচ্ছে, তার চেয়ে মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকেই জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সার্জিস আলমের বিয়ে হয়ে গেছে। আহারে, লোকটাকে কতই না পছন্দ করতে আরু, কিন্তু এভাবে ধোকা দিয়ে না জানিয়ে বিয়ে করে ফেললো। আচ্ছা, আরুকে সে সার্জিস আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে? ইস আরু। আয়ুষ আর চোখে তাকালো, এমন চুপসে থাকা মুখের দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম সিস্টার? আরু বাচ্চাদের মতো উপর নিচ মাথা ঝাঁকালো। আয়ুষ চোখের চশমাটা ঠেলে বুদ্ধিদের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টি তাক করে বলল, ইউ বলতে থাকো, ইউর সমস্যা। আই শুনছি। সার্জিস বিয়ে করে ফেলছে। আয়ুষ সো হোয়াট? আমার ক্রাশও। একটু তো লজ্জা সরা মানো। দিন দুয়েক পর ইউর শাদি, তুমি ব্রোকে নিয়ে ভাবো। প্লেগার্ল হও না, শুদ্ধ হও। আরু রেগে গেল। কত বড় সাহস এই ছেলের, তাকে জ্ঞান দিচ্ছে। আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল, আমার জ্ঞান দিচ্ছিস কেন? তুই নিজে কি? আমি অতি ভদ্র লয়াল ছেলে। কচু ভাব ধরতেছো চোখে চশমা নিয়ে বই পড়ুয়া হয়ে? তোমার সমস্যা তাতে? অসহ্য কর তুই একটা। সর দূর হ চোখের সামনে থেকে। তোর সমস্যা, তুই দূরে যা। আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলি পয়েন্ট হবার। ডোন্ট ডিস্টার্ব মি। ইউ ক্যান গো নাও ইউর রুম। ইউ ক্যান গো নাও ইউর রুম। কচু পয়েন্ট হবি তুই। আরু এক প্রকার রেগে নিজের রুমে আসলো। আরাধ্য সবেই এসেছে আরুদের বাড়িতে বিয়ের শপিং করে। সোফায় বসে শরবত খাচ্ছে। মায়ের থেকে শুনেছে আরু বিয়েতে সাদা বেনারসি নিয়েছে, অথচ সন্ধ্যা বলেছে আরুর বেনারসি অফ হোয়াইট। কিন্তু বেশি বোঝা ছেলে, অফ হোয়াইট মানে সাদা থান ধরে বসেছে। শরবতটা কোনো রকম খেয়ে আরাধ্য আরুর রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, তুই বলি বিয়েতে সাদা শাড়ি নিছিস বিধবাদের মতো? আরু ফোনের দিকে মনমরা হয়ে তাকিয়ে থেকেই বলল, হ্যাঁ। আরাধ্য ভ্রু কুঁচকালো। কেন সাদা শাড়ি নিছিস? সেদিন কি তোর জামাইয়ের শ্রাদ্ধ? হ্যাঁ। বিরক্ত হলো আরাধ্য। কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে, আর কি এত দেখছে আরু ফোনে এত মনোযোগ দিয়ে। আরাধ্য এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জল জল করে উঠল সার্জিস আলমের বিয়ের ছবিখানা। আরাধ্য তেজি গলায় বলল, তোর মোবাইলে পরপুরুষের ছবি কি করছে? আরু ফোনটা কেড়ে নিয়ে বলল, ও পরপুরুষ না, ও আমার ক্রাশ। ও বিয়ে করে ফেলেছে, সেজন্য আমার কান্না পাচ্ছে। আরাধ্যের রাগ আকাশ ছুঁই ছুঁই হলো। কত বড় সাহস, আরেক বেটির জামাইয়ের জন্য কান্না করছে। কত বড় ভঙ্গ হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। দাঁত চেপে বলল, শালি, তুই আরেক বেটির জামাইয়ের জন্য কাঁদছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবনে কেঁদে দেখেছিস কখনো? এই সার্জিস
শালারে সামনে পাইলে জ্যান্ত পুঁতে রাখতাম। শালা, তুই বিয়ে করবি কর, আমার হবু বউয়ের চোখের সামনে পড়লি কেন? বাজে কথা বলবেন না, ও আমার সামনে পড়েনি, আমি নিজে থেকে ওর পছন্দ করছি। চড়াইয়া দাঁত ফেলাই দিব। আবার গলা উঁচু করে বলিস বেলেহাজ মেয়ে, দেখ গিয়ে ত্রাণের টাকা মেরে বিয়ে করছে। আরু রুখে উঠল, তর্জনী তুলে বলল, খবরদার সার্জিসের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না, ও এমন মানুষই না। আরাধ্য সহসা আরুর গালে চড় মারল। মজা লেগেছে এখন? আরও সার্জিস সার্জিস করবি? এখন গালে দিছি, এরপর ঠোঁটে ঠোঁট মিশাই দিমু। আরু হা হয়ে গেল চর খেয়ে। খুব জোরে যে দিয়েছে চর তেমনটাও না, তবে বুঝাতে হবে তো আরাধ্য অনেক জোরে দিয়েছে, তাই ব্যথা পাওয়ার ভান করে বলল, আপনি আমাকে এত জোরে মারলেন কেন? এটা প্রথম ছিল তোর জীবনে? আপনার নামে মামলা করব আমি। গিয়ে কর, আমিও বলবো তুই পরকিয়া করিস। আরু কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্যকে রুম থেকে বের করে দরজা আটকে দিল। আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে আসতেই দেখলো নীরা এসেছে। ইস রে, আগে তাদের বাড়ি আসতো, এখন আবার এ বাসায় এসেছে। নীরা আরাধ্যকে দেখা মাত্রই এগিয়ে আসলো, কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে বলল, কেমন আছো আরাধ্য ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি বিয়ে করে ফেলতেছো? একটু ভাবতে আমার দিকটা। ভাবাভাবি দিয়ে জীবন চলে না নীরা, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। সব পেতে নেই, আমি নিষিদ্ধ পুরুষ, তোমার জন্য ভেবে নাও সেটা। আরুর ভেতর কি আছে যা আমার মাঝে পেলে না? এই তো, এটাই নেই আরুর মাঝে। ও কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে না। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবো কি করে? আরুকে ভালোবাসো? না। তাহলে বিয়ে করছো কেন? সেটা বুঝবে না। একটু বুঝিয়েই না হয় বলো। হুম, এসব আমি কারোর সাথে শেয়ার করি না, স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানে তোমাকে বলার প্রশ্নই আসে না। আসছি। আরাধ্য চলে গেল। উপর থেকে আরু কথাগুলো শুনলো। নীরা আরাধ্যকে ভালোবাসে, তাহলে আরাধ্য কেন তাকে বিয়ে করছে? রাতের দিকে আরাধ্য আরুকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল 9:40। কাল তাদের গায়ে হলুদ, আর আজ এই রাতে আরু কার সাথে কথা বলছে? আরাধ্য আয়ুষকে ফোন করলো। আয়ুষ পড়ছিল টেবিলে, তার পরনের লুঙ্গি, চোখের চশমা। আরাধ্য ফোন পেয়ে ফোনের দিকে তাকালো, একবার কেটে গেল, ফের বাজতেই তার রিসিভ করলো। হোয়াটেও সমস্যা ব্রো, আমি পড়ছি আর তুমি ফোন করে ডিস্টার্ব করছো। রাখ তোর ফোন, আগে বল তোর বোন কি করে? ফোনে হেসে হেসে কথা বলছে। কার সাথে? রনি ভাইয়ার সাথে। হোয়াট? পর পুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ। কি কথা বলছে রে? হয়তো ফুল টুল নিয়ে। ফুল দিয়ে কি করবে? সামনে ফাগুন, ভ্যালেন্টাইন ডে না? ভালোবাসা দিবস। আচ্ছা আয়ুষ, তোর কাছে ভালোবাসা মানে কি রে? আরাধ্যর কথায় আয়ুষ উৎফুল্ল হলো, খুশিতে গদগদ হয়ে বলল, জানতে চাও? হ্যাঁ বল। আমার কাছে লাভ মানে আই যাকে পাত্তা দেই সে মিকে গিভ নট পাত্তা, আর আই যাকে নট পাত্তা সে মাই ফুট ধরে বসে থাকে। কে তোর পা ধরে বসে থাকে? স্কুলের প্রিন্সিপালের নেকিগার লায়া। ওয়াও, তো লায়াকে পাত্তা দিলেই তো পারিস। নো ব্রো, আই রিয়েলি অনেস্ট লাভার বয়। আই ওয়ান গার্লে আসক্ত। আমি তোমার মতো প্লে বয় না। আরাধ্যর কপালে দু ভাঁজ পড়ল। আমি প্লে বয় মানে? ইউ ডোন্ট নেভার শরম ব্রো। ইউ ক্যান ইউ টক টু নীরা আপু। ইউ বিয়ে ফিক্সড মাই সিস্টার, রিমেম্বার ইট। কথা বললাম আর প্লে বয় হয়ে গেলাম? অবশ্যই। মাই সিস্টার ডিড নট লাইক ইট। কেন, তোর বোন নিজের মুখে বলছে? ইয়েস, হি সেইড মি ইউ প্লে বয়। আমি প্লে বয় হলে তোর বোন তো প্লে গার্ল। রনি টনির সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ বলবো। আমার বোন পটি খেলে তুমিও কি পটি খাবে? হ্যাঁ খা। আরাধ্য তড়িৎ গতিতে সামনে থাকা খাবারের দিকে ফিরে তাকালো। তোর বোনের মতো খাচ্ছন নাকি আমি? ছি, শেষ পর্যন্ত পটি। ছি, দুই ভাই বোন গিয়ে খা শালা, আমার খাওয়ার 12টা বাজাই দিলি। ব্রো শোনো। কি বল, শুনছি। ইফ ইউ পটিয়ে দাও ইউর সিস্টার, তাহলে আই গোয়িং টু আপু অ্যান্ড আই টেল হার যেন আপু লাভস ইউ অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। আরাধ্য ভ্রু কুচকালো আয়ুষের কথায়। এতে আমার লাভ কি?
এতে তোমার লাভ হবে না? এই যে আপু ডাজেন্ট লাভস ইউ, দেন আমি বলার পর শি লাভস ইউ, এতে তোমার লাভ হবে না? না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসা দিয়ে কি আমি লুডো খেলবো নাকি?